আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা সবাই জানি আজকে আমাদের কলকাতায় মেসি এসেছিলেন। এবং মেসি হচ্ছে আমাদের সাধারণ মধ্যবিত্ত বড়লোক বা গোটা ওয়ার্ল্ডের একটা গড বলতে পারেন, ফুটবল ওয়ার্ল্ডের গড উনি। এবং আমাদের ইমোশন, মানে যে কোনো মধ্যবিত্ত ফুটবলার বা যে কোনো ছেলে মেয়েরই নিয়ে একটা ইমোশন। আর এই ইমোশনটাকে নিয়ে আজকে ওয়েস্ট বেঙ্গলে খেলা হলো। হাজার হাজার মানুষ তাদের মানে জমিয়ে রাখা টাকা, কেউ কেউ তো বলছেন যে তিনি 10,000 টাকা মাসে ইনকাম করতেন, তার থেকে 5,000 টাকা দিয়ে টিকিট কেটে এটাই চেয়েছিলেন যে মেসির একটা ঝলক দেখবেন। লাইভ তারা মেসির একটা ঝলক দেখতে চান, কিন্তু সেইটুকুনিও তাদের কপালে আজকে জুটলো না। প্রত্যেকটা মানুষের ইমোশন নিয়ে খেলা হলো। তারপরে এখন বলবে অনেকেই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিক নাকি ভালো নয়, বা এরকম যুবভারতীর ক্রীড়াঙ্গনে এরকম উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খলতা করেছে, বোতল ছোড়া, চেয়ার ছোড়া। আচ্ছা, একটা কথা বলুন তো, আজকে যে হাজার হাজার মানুষ ওখানে গেছিল কি কারণে? মেসির একটা ঝলক দেখার জন্য। সেই একটা ঝলক তারা পাননি। মাঠে যখন মেসি আসেন, কিছু মানে এক ঝাঁক মানুষজন তাকে ধরে রেখেছিলেন, এবং সেইখানে শুধু বড় স্ক্রিনে তাকে দেখা গেছে, সেখানে তার একটা ঝলক পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে মানুষের রাগ কি হবে না? এটা কি খুবই অস্বাভাবিক ব্যাপার? হাজার হাজার টাকা দিয়ে তারা গেছিল সকালবেলা থেকে, যে এক ঝলক শুধু মেসিকে দেখবে। এর আগেও 2008 সালে মারাদোনা এসেছিলেন, তখন তার যে ভিডিও ক্লিপগুলো আমরা দেখে থাকি। 2008 সালে আমি অনেক কি ছোট ছিলাম, তখন যে ভিডিও ক্লিপগুলো আমি দেখেছি, সেখানে তিনি এসেছেন, তার বক্তব্য রেখেছেন, মাঠে খেলেছেন, সবকিছু কিন্তু করেছেন। এবং দর্শক যারা মানে গেছিলেন, তারা মন ভরে তাকে দেখতে পেয়েছেন। তাহলে 2008-এ যে ম্যানেজমেন্টটা করা হয়েছিল, 2025-এ দাঁড়িয়ে সেই ম্যানেজমেন্টটা করা গেল না। এতটাই আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ। একটা কথা বলুন তো, এই যে মেসি এসেছিলেন, এই যে এই জিনিসগুলো হলো, এটাতে কি দাঁড়ালো? আমাদের ভারতবর্ষের ইমেজটা গোটা ওয়ার্ল্ডের কাছে কি দাঁড়ালো? আর আমাদের পশ্চিমবঙ্গের ইমেজটা ভারতবর্ষের বাইরের রাজ্য বা গোটা ওয়ার্ল্ডের কাছে কি দাঁড়ালো? এমনি এমনি পশ্চিমবঙ্গের বাইরে গেলে সবাই আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা মজা করে না, তার কারণ আছে। কারণগুলো এটাই। হ্যাঁ, সেলফি ওখানে তোলা হয়েছে। ওখানে মানে ছবি তোলা হয়েছে। কারা তুলেছে? ম্যানেজমেন্টের লোকের ফ্যামিলি, নায়ক নায়িকা, নেতা নেত্রীরা। সাধারণ মানুষের টাকাগুলো কি তাহলে মানে কি বলবো, ওড়ানোর জন্যই শুধু? সাধারণ মানুষ টাকা দিয়ে টিকিট কিনে যাবেন ওখানে, আর ছবি তুলবেন বা সেলফি তুলবেন শুধু তারাই? এমনটাও খবরে দেখছিলাম যে সেখানে নাকি 20 টাকা জলের বোতল 200 টাকায় বিক্রি করা হয়েছে, 20 টাকা 30 টাকার পপকর্ন 300 টাকায় বিক্রি করা হয়েছে। সব জায়গাতেই কি রাজনীতি করাটা বা এই পয়সার খেলাটা প্রচন্ড প্রয়োজন? মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের ইমোশন বলে কি কিছু থাকবে না? কেন এই ইমোশন গুলোকে নিয়ে বারবার খেলা হবে? কেন বারবার এরকম ইমোশন গুলোকে নিয়ে ছেলে খেলা করা হবে? কে দায়ী এর পেছনে? মেসি এর আগেও কিন্তু এসছেন ইন্ডিয়াতে, এরকম ম্যাচ তো তার এর আগে কোনোদিন হয়নি। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বলে আর কিছুই নেই। আমরা গোটা ভারতের কাছে, গোটা ভারতের অন্যান্য রাজ্যের কাছে, আর আজকে গোটা ওয়ার্ল্ডের কাছে একটা হাসির পাত্র হয়ে দাঁড়িয়ে গেছি। মানে নিজেদের অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগে যে এত সুন্দর একটা ইভেন্ট হতো আমাদের গোটা রাজ্যে। মানুষ 2,000 থেকে না 5,000 থেকে শুরু করে 10,000-এর পর্যন্ত টিকিট কেটে গেছিলেন ওখানে, শুধু এক ঝলক মেসিকে দেখবেন বলে। সেখানে কি দেখে এলেন? বাড়ি ফিরে এলেন অভিনেত্রীদের ডান্স আর কিছু নেতা মন্ত্রীদের মুখ। কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই আমার। মানে আজকে যখন আমি কুম্ভ গেছিলাম, তখন ওখানে বাইরের রাজ্যের লোকদের কাছে হাসির পাত্র ছিলাম যে আমি ওয়েস্ট বেঙ্গল, যখনই বলি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি, তখন তারা হাসাহাসি করতেন, তারা টোন্ট কাটতেন, আচ্ছা ওয়েস্ট বেঙ্গল সে আয়ে হো। আজকে
গোটা ওয়ার্ল্ডের কাছে এই হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছি। বাই।